ভিউয়ার্স, আপনারা এখানে যে মাংসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাবাবের মাংস। মানে আমরা যখন কোরবানি ঈদে বড় বড় মাংসের পিস করা হয়, ওই মাংসগুলো দিয়ে যে কাবাবটা বানানো হয় এটাকে আমরা হাড়ি কাবাব অথবা আমাদের চিটাঙের ভাষায় কোয়াফের মাংস বলে। তো ওগুলো আমরা সব মাংস খাওয়া শেষ হলে ওই মাংসটা দিয়ে খাই। তো লাস্ট ইয়ারে এই মাংসগুলো আমার শাশুড়ি করেছিল। আমি এগুলো এখন কেটেছি, হঠাৎ মনে হলো যে একটু ভিডিও করি। তো আর 2 পিস মাংস ছিল, যে কোয়াফের মাংস আর 2 পিস ছিল, ওটাতে আজকে রান্না হবে। তো অনেকে মাংসের শুটকি করে, আমরা শুটকি করি না, আমরা মাংসটাকে রান্না করে তেল দিয়ে আর মাংসের চর্বি দিয়ে ওটার মধ্যে ভাজি। ওইটাই জানি না আমি এবছর করতে পারবো কিনা। আর এটা আমার শাশুড়ির হাতে করা শেষ কোয়াফের মাংস। মানুষ চলে যায় কিন্তু স্মৃতিগুলো তার আমরা সারা জীবন ধরে রাখতে পারি না, তবে ধরে রাখার চেষ্টা করি। খাওয়া দাওয়া তো আর রেখে দেওয়া যায় না। যাই হোক, আমি এটা রান্না করছি একটু। আর এরপরে এখানে বারান্দায় এসে দাঁড়ালাম, বিল্ডিংয়ের নিচে দেখলাম একটা গরু ঢুকছে। লাস্ট ইয়ারের কথা খুব মনে পড়ছে। এই বারান্দায় আমি আর আমার শাশুড়ি এভাবে দাঁড়িয়েছিলাম, অনেক গরু যাচ্ছিল, আমরাও আমাদের গরুর জন্য অপেক্ষা করছিলাম। আমি কত কথা বলেছি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এবছর আমি আমার বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে আছি, আম্মা নাই। আসলে ভাবতেই খারাপ লাগে। আসলে অতটা খারাপ লাগতো না যদি আম্মা অনেক বুড়ো হতো, আম্মার যদি অতটা বয়স হতো। মনে হয় খালি আম্মা যেন অনেক অসময়ে আমাদের ছেড়ে চলে গেছেন। তো আজকে যেহেতু সকাল 11টার দিকে রাসেল হাটে গেছে, তাই আমরাও দাঁড়িয়ে আছি আমাদের গরুটা কবে আসে দেখার জন্য। তো রাসেলের সাথে ফোনে কথা হলো, রাসেল বলল যে গরু কেনা হয়ে গেছে, আমরা বাসায় আসছি, তুমি একটু খাওয়া দাওয়া রেডি করো। তো আমি মোটামুটি রেডি ছিলাম, যেহেতু দুপুর হয়ে গেছে, প্রায় 2:30-3টার দিকে ওরা ফিরেছে বাসায়। আর আমি দেখছিলাম সিজ্জা তো দাঁড়িয়েছিল কবে ওর বাবা আসবে আর কবে ও নিচে যাবে। আমরা এভাবে অপেক্ষা করছিলাম। তো অল্প কিছুক্ষণের মধ্যে দেখতে পেলাম যে রাসেল গরু নিয়ে এসে গেছে। সিজ্জা তো খুব এক্সাইটেড, খুব চিৎকার করছিল। তার বাবাকে দেখে সে খুব খুশি। তো যাক, আলহামদুলিল্লাহ, আমাদের এবার আল্লাহর হুকুমে, যেহেতু আল্লাহর ইচ্ছা আমরা কোরবানি দিব, আমাদের গরু কেনা হয়ে গেছে। গরু কেনাটাও একটা অনেক বড় টেনশনের বিষয় আমার মনে হয়, ওটা হয়ে গেছে। আর আমি টুকটাক নিজের মতো করে রেডি হচ্ছি, জানি না কতটা পারবো, কিভাবে কি করব এই ছোট বাচ্চাটাকে নিয়ে একা একা। বুয়াটাও এবার খুব পোল্টি মারছে, বলছে আসতে পারবে না। এই আর কি। এগুলো আমাদের বিল্ডিংয়ের নিচে গরু, আর কালো গরুটা ছিল আমাদের। আল্লাহ হাফেজ।